আল্লামা সাইদি রাহমাহুল্লাহ যে 13 বছর জেলে ছিলেন, অপরাধ কি ছিল? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এখানে তো আপনারা অনেক মানুষ, একটু নিরপেক্ষভাবে উত্তর দিয়েন তো, আসলে কি আল্লামা সাইদি যুদ্ধাপরাধী? উনি কি আসলে দর্শন করছে? উনি কি আসলে মানুষের বাড়িতে আগুন দিছে? একজন হিন্দু সাক্ষী ছিল, নাম ছিল সুখরঞ্জন বালি। উনার ভাইকে নাকি আল্লামা সাইদি রাহমাহুল্লাহ হত্যা করছে। সুখরঞ্জন বালিকে বলছে, তুমি আদালতে দাঁড়িয়ে এই কথাটা বলবা যে হ্যাঁ এ মামলা ঠিক, এটা সঠিক মামলা, এ সাইদি আমার বাইরে হত্যা করছে, এটাই তোমার দায়িত্ব, তোমার যা টাকা পয়সা লাগে আমরা দিমু, তোমার কি কি লাগে এগুলো আমরা দেখবো, সাক্ষীটা তুমি দিবা। কিন্তু সুখরঞ্জন বালি বলেছে, মিথ্যা সাক্ষী আমি দিতে পারি না। আল্লামা সাইদি আমার ভাইকে হত্যা করে নাই। এরপর উনাকে ফুসলাইয়া ফুসলাইয়া বলে কয়ে আদালত পর্যন্ত এনেছে। যেদিন সাক্ষী মুখী জেরা হবে ওই দিন তাকে আবার বলেছে, তুমি সাক্ষীটা দাও। আদালতের সামনে দাঁড়িয়ে সুখরঞ্জন বালি বলেছিল, মিথ্যা সাক্ষী আমি দেব না। তখন তাকে আদালতের চত্বর থেকে কিডন্যাপ করা হয়েছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি যদি বাংলাদেশ আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে ওয়াজ না করতেন, তাহলে অন্য আলেম যারা আছে, পীর যারা আছে, তারা যেমন নিরাপদে ছিল, আল্লামা সাইদিও নিরাপদে থাকতেন। উনি যদি অন্য পীরদের মতো পীর হইয়া শুধু মুরিদ বানাইতেন, জিকিরের ওয়াজ করতেন, তাহলে আল্লামা সাইদির মতো মুরিদের সংখ্যা কোনো পীর সাহেবের হতো না। পূর্ণাঙ্গ ইসলামের ওয়াজ করা খুব জটিল, করলে জীবনে ঝুঁকি, করলে হামলা, করলে মামলা, করলে বিপদ। এখন এই বিপদের মুখোমুখি হওয়া এটা সবার জন্য এই দুঃসাহস নাই। শুধুমাত্র ওই মানুষগুলো এই বিপদকে তারা বরণ করে, যে মানুষগুলো আল্লাহর জান্নাতের জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি হয়ে যায়। শুধু জেল না, তারা জীবন দিতে রাজি হয়।